নমস্কার দর্শক, এসিরায় টিভি কুচবিহার এবং এসিরায় টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং সালাম। তা আমাদের চ্যানেলের গ্রোথের জন্য একটু লাইক সাবস্ক্রাইব করবেন, তা নাহলে আমরা নিরাশ হয়ে পড়ব। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটুকু করবেন প্লিজ। আচ্ছা, এবার আসুন আলোচনায়। বাংলাদেশকে ভিসার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যে রাষ্ট্রদূত ওখানে গেছেন, তিনি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তো এরা কূটনীতিবিদ, কখন কার জন্য কি করবেন, তার উদ্দেশ্য কি বোঝা মুশকিল। তবু আমরা ক্ষুদ্র বুদ্ধিতে বোঝার চেষ্টা করি। এই বিষয়ে অনেকে অনেক কথা বলছেন। দীর্ঘদিন থেকে বাংলাদেশকে ভারতে আসার ভিসা দেওয়া হচ্ছিল না, তো তিনি গিয়ে হঠাৎ খুলে দিলেন। তো এটা বাংলাদেশিদের পক্ষে মনে হবে কি ৭২ হুর পাওয়ার মতো অবস্থা। কারণ এটা হুট করে এভাবে হয়ে যাবে কেউ আশা করে নেই, বা আমরা যারা ইন্ডিয়ান আছি তারাও সেটা আশা করি নেই। তাহলে আনন্দের নাইচা উঠলো বাংলাদেশিদের মন, যারা ভারতে আসতে চান। কারণ আমরা দেখলাম যে ভারতীয় হাই কমিশনারে দুনিয়ার ভিড়, এটা মোবাইলে দেখতে পাচ্ছি আর কি। তা ভিসার জন্য আবেদন করছেন তারা, তার মানে প্রচুর ডিমান্ড আছে। তো বাংলাদেশি লোকেদের বলছি, দাদারা বোনেরা, আপনারা তো আমাদেরকে পছন্দই করেন না। এটা হচ্ছে অনুক্রমিকভাবে ঘটনাটা ঘটে গেছে। কারণ আপনারা এখন হিন্দু থেকে মুসলিম হয়েছেন, কারণই হচ্ছে আমাদেরকে বিরোধিতা করার জন্য। এটা হচ্ছে একটা ব্লাড চলছে, জেনারেশন টু জেনারেশন। আপনারা সেটা পছন্দ করছেন না, বা আমরাও কিন্তু বর্তমানে এখন পছন্দ করি না। কী করব এই বাংলাদেশকে দিয়ে বলেন তো? কী করব আমরা? ভাজা খাবো? আমাদের সঙ্গে সারা দুনিয়া কানেক্টেড, ঠিক আছে? আমরা ব্যবসা বাণিজ্য যেটাই বলেন না কেন, সারা দুনিয়া আমাদের সঙ্গে কানেক্টেড। আপনাদের সঙ্গে ছোট্ট একটা সম্পর্ক আমাদের আছে, তবুও আর কি চিল্লাচিল্লি আপনাদের। তাহলে এখন কি করা যায়? আপনাদের সেই আনন্দটা আমরাও প্রকাশ করি কিছুটা, ঠিক আছে? ৭২ হুরের মধ্যে একটা হুরও তো পাই গেলেন। তাও একটু গান করা যাক আপনাদেরই গান। পড়ি পেয়ে গেছেন, হুর তো পড়ি। তা আপনাদের মনের অবস্থা, রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি, জাল টানলাম জালের থেকে, উঠলো যে জল পড়ি, উঠলো যে জল পড়ি। কি ব্যাপারটা এমন মনে হচ্ছে না? অন্তত যারা ভিসার জন্য আবেদন করেছেন তাদের মনের দশা তো এইটাই। আমরা তো এটাই মনে করছি। আপনারা জানেই ভারত বয়কট করে চলছেন আপনারা, তাহলে কেন ভিসার জন্য লাইন দিচ্ছেন? কি হবে ভারতে এসে? আমরা তো পছন্দ করছি না, ভারতের জনগণ আপনাদেরকে পছন্দ করে না, তাহলে কিসের জন্য এখানে আসবেন? আইসেন না। ভিসা দিবে বলছে, ঠিক আছে, আপনারা কেন আসবেন? কোনো দরকার নাই তো। মনটা এখানে আনন্দে নাইচে উঠছে। মারে কৈলাস রসপতি, ধরলো আমার ঘুম, মারলো প্রেমের ছুরি বুকে, হলাম আমি খুন। মার কৈলাস রসপতি, ধরলো আমার ঘুম, মারলো প্রেমের ছুরি বুকে, হলাম আমি খুন। এখন আমার হরূপসী, দোহায় পায়ে পড়ি, জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পড়ি, উঠলো যে জল পড়ি। আপনাদের কাছে ৭২ হুর এসে গেল, পেয়ে গেলেন ৭২ হুর, দিয়ে দিলাম আমরা। কি করবেন এখানে এসে? চিকিৎসা করাবেন? রোগে ধরছে?
আমার তো মনে হয় এরকমই একটা কিছু, নাহলে পরে কম ঠেলায় কি বিড়াল গাছে ওঠে নাকি? হ্যাঁ, আপনাদের এই দেশের মধ্যে মুক্তিযোদ্ধার থেকে শুরু করে, রাজাকার থেকে শুরু করে, আওয়ামী লীগের লোকজন যারা আছেন, ভারত বিরোধী আরও কতগুলো আছে না, কি কী সব নাম, মানে কেমন কেমন টাইপের জানি উচ্চারণগুলো, ওগুলো উচ্চারণ করতে পারি না। তাহলে তারা সবাই আমাদের ভারত বিদ্রোহ করতেছেন, আমরা বিরোধী। তাহলে কি হবে এখন? এই যে আপনারা ভিসা পাইলেন, কারণ কি জানেন? আপনাদেরকে বাম্বু দেওয়া হবে। কিভাবে ভিসার কারণ হচ্ছে, যারা বাংলাদেশি হিন্দুরা আছেন তারা ফটাফট এখান থেকে পালান, খালি করেন বাংলাদেশ, হিন্দু ভাইরা থাকবেন না। হয়তো এটা লাস্ট ওয়ার্নিং, কারণ আপনাদের হাসিনা বলে দিয়েছে ওখানে যাবে। এগুলোর ইঙ্গিতটা বোঝেন, একটা একটা করে আসতেছে। হ্যাঁ, ওখানে গেলে পরে একটা বিরাট ব্যাপার স্যাপার ঘটবে হাসিনাকে কেন্দ্র করে, আবার একটা মুক্তিযুদ্ধ লাগিয়ে দিতে পারে। আপনাদের দেশ না কিছু না, ওইখানে কী লাগিয়ে বসে আছেন? পারবেন নাকি আলাদা একটা মানে জায়গা তৈরি করতে? পারবেন হিন্দুদের জন্য? যদি পারেন তো ওইখানে থাকেন বৈশা, আবার হয়ে যাক মুক্তিযুদ্ধ। আমরা আছি, আমরাই টাকা পয়সা দিব, যান। ভারত সরকার দিতে হবে না, এখানে চাঁদা দেওয়া হবে, দেখবেন দেদার লোকে টাকা পয়সা দিচ্ছে বাংলাদেশের যুদ্ধের জন্য। ঠিক আছে, এরকম ঘটনা কিন্তু ঘটবে যদি দরকার পড়ে, কারণ আগেও তো দিছি আমরা। এটা বলতে দ্বিধাবোধ কোথায়? আমাদের খোদ বাড়িতে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, জায়গা পেতাম না। আমাদের বাড়িতে এত লোকজনের ভিড় ছিল, সব পাকিস্তান থেকে লোকজন এখানে এসে ভিড় করছে। তখন তো আমি বাচ্চা ছেলে। আমার বাড়িতে আমি ঘুমানোর জায়গা পাই না, খাওয়ার সুযোগ পাই না, এরকম দশা হয়েছিল। তো না হয় আবার করতে হবে এখন, পরিষ্কার কথা, যেটা আমি দেখে আসছি। ঠিক আছে, তা আপনারা এখান থেকে এই সময় হয় পালান, বাংলাদেশ খালি করেন, আর যে সাহস থাকে আলাদা একটা দেশ নেওয়ার, ওখান থেকে জায়গা নেওয়ার, তাহলে পরে থাকেন বৈশা, যুদ্ধ করেন, মুক্তিযুদ্ধ। আবার তখন ভারতের সঙ্গে নতুন চুক্তি হবে, আমরা ওইখান থেকে জায়গা কাটে নিয়ে সরাই নিব আপনাদের, ওইখানে আপনাদের স্থান দিয়ে দেওয়া হবে। আর ওইখানে বাংলাদেশে নাকি আপনাদেরকে মানে জায়গা জমি বেচতে দেওয়া হবে না, তার ব্যবস্থা এইভাবে আমরা করে নেব, লাগান যুদ্ধ। ঠিক আছে, তাহলে এই আহ্বান জানিয়ে হয় আপনারা কাটিং খান ওখান থেকে, বাংলাদেশের হিন্দুদের বলছি, হয় কাটিং খান, আর নাহলে পরে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকেন, দুইটার মধ্যে একটা পারেন। কারণ ওই যে দেশের রাজাকার না, ওদের ভাব ভঙ্গিমা সব ভারত সরকার বুঝতে পারতেছে, আমরাও বুঝতে পারতেছি। যত রাজ্যের বদমাইশির দল ওখানে হাসিনাকে ঢুকতে দেবে না। আর হাসিনা যদি ওখানে ঢোকে, এমনি করে বসে, তাহলে পরে কিন্তু ওদের মেলা লোকের ফাঁসি হবে। সেই কথা কিন্তু যারা এখন রাজাকার হিসেবে রাজ্য দেশ শাসন করতেছে তারা কিন্তু ভালো মতোই জানে। সেই জন্য ওরা এটার চরম বিরোধিতা করবে। ওই যে চুপচুপ করে কিছু জাহাজ ঢুকাইছিল না, এখনও বোধহয় ঢোকে, অস্ত্রপাতি সব বাড়িতে বাড়িতে আসে, তো ওরা ওইখানে রেডি হচ্ছে। তাহলে আপনাদের রেডি করার কোনো ব্যবস্থা করতে হবে। আমাদের এখন যাইতে হবে না, ঠিক আছে? যদি পারেন তাহলে করবেন যুদ্ধ, যদি খুব বেশি বিপদে পড়েন এইখান থেকে ধুম ধারাক্কা কিছু ফেলা দেওয়া হবে, ঠিক আছে? বুঝে নিলাম মেজারমেন্ট কীরকম, একদম জায়গা মতো, একদম ব্রিম বাস্ট, এই কিন্তু হবে। দুই চারটা মারি দেওয়া হবে, দেখবেন আর কি, আর কোনো কথা বলবে না। দেখেন না আমাদের পশ্চিমবঙ্গে কী ঘটনা হলো, মুসলিম লোকের মতো ভীতু জাতি আমরা দুনিয়া দেখি নেই, ঠিক আছে? কেন? এই যে ভোটটা হয়ে গেল পশ্চিমবাংলায়, কী করলো? কানের সামনে বন্দুক ধরে রেখেছে, একটাও দেখি নড়েও না চড়েও না। এখন তো বন্দুক নিয়ে কেন্দ্রীয় বাহিনী চলে গেছে ওদের ব্যারাকে, কিছুই কয় না দেখি। লাগ একটা মারামারি লাগ ওদের সঙ্গে, দেখি আমরাও তো আছি পিছনে, না আমরা হিন্দুরা আছি তো। ওই বেলা নাই, এখন সব মেউ মেউ করে পালাইছে। কই কিছু কর এখন, যারা আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমটা আছে উল্টাপাল্টা কাম করে, কর, কিছুই কয় না এখন। তার মানে কি? ভীতু জাতি। এতই দাদাগিরি মারতো, মমতার পুলিশটা পিছনে দাঁড়াইছিল সেই জন্য দাদাগিরি? হ্যাঁ, দাদাগিরি ওইভাবে দাদাগিরিটা যে ছুটানো হয়েছে না, আগামী 50-100 বছরে আর আমরা অন্য কোথায় যাইতেছি না, আমরা কিন্তু হিন্দুকেই ভোট দেবো, মানে আমাদের হিন্দু দল বিজেপি দলকে ভোট দেবো, আর কোথাও যাবে না। তা আমাদের এখানে কত পার্সেন্ট আমরা হিন্দুরা আছি? এখানে 70%-এর উপরে, 75% হিন্দু কাটিং খেয়ে গেছে। যারা এবার লোভে লোভে মমতাকে ভোট দিছে তারাও সামনের ভোটে মমতাকে আর ভোট দেবে না, কারণ জানে যা হওয়ার তা হয়ে গেছে, আর ফিরবে না। সেই জন্য আবার বিজেপিকে জিতায় আনন্দটা পাবে।
হারুয়া দলকে ভোট দিয়ে গিয়ে শান্তি পাওয়া যায়, মনে আনন্দ হয়, হয় না। জিতুয়া দলকে ভোট দিতে হয়, ঠিক আছে? এই ঘটনা ঘটবে। আপনাদের এখানে চারদিকে যে বেড়াটা দেওয়া হচ্ছে না, কাঁটাতারের বেড়া, ওইটাকে দেওয়া শেষ হোক, আপনারা টাইট ফিটিং করে নেন, ওইটার অপেক্ষা হচ্ছে। কারণ ইন্ডিয়ান স্টেপ আপনারা বুঝতে পারবেন না, মুসলমান দ্বারা ওটা বোঝা হবে না, এত মাথা ঘিলু নাই। আমরা বুঝতে পারি কোন স্টেপের পর কোন স্টেপ। আগে বন্ধ করা হবে মানে চারদিকে বর্ডার, একটা খাঁচা তৈরি হয়ে গেল, খাঁচার ভিতরে আপনারা থাকবেন। তারপরে যা ব্যবস্থা করা হবে ওখানে শুরু হবে। আমাদের এখানে একটা ভাষা বলে, সেই ভাষাটা আমি বলবো না এখানে, ওইটা করা হবে এখানটায়, ঠিক আছে? করার পরে দৌড়ে কোন দিকে যাবেন? বর্ডারে আসবেন? চারদিকে থাকবে বন্দুকের নল, জুত পাবেন না। তারপরে আগের বার যেরকম আইসে পড়ছিলেন, হুম হাম দৌড়ে সব ইন্ডিয়াতে ঢুকে পড়ছে। এইবারে সোনা চাঁদের ওইটা হইতেছে না। আপনারা আপনাদের বর্ডারের ভিতরে থাকবেন, মারামারি করেন, কাটাকাটি করেন, যা খুশি ওইখানে করেন, ঠিক আছে? এই পাশে আর আসা আপনাদের হবে না। এটা একটা পয়েন্ট। খাওয়া বন্ধ করা হবে, ঠিক আছে? আগে চারদিকে বর্ডার দিয়ে তারপরে খাওয়া বন্ধ করা হবে। তারপরে চিল্লাচিল্লি করবেন, যখন চিল্লাচিল্লি হবে নিজেরা মারামারি করবেন, তখন শেখ হাসিনা বলবে আমি আসবো, আমি এসে সব ঠিক করে নিব। তখন পাগলের মতো বলে আসেন মা গো, কেউ বলবে বাবা গো, কেউ বলবে বোন গো, আসেন বাবা গো বলবে হাসিনাকে। তারপরে হাসিনা যাবে, পরে এইখান থেকে খাওয়া যাবে, ঠিক আছে? তার আগে খাওয়া যাবে না। এগুলোই কিন্তু হবে যতক্ষণ হাসিনাকে সেট করে না করবেন প্রধানমন্ত্রী হিসাবে। এই তারিখ এগুলো কোথায় ভাগা দিবে, কিসের এগুলো? হাসিনাকে বসায় দিয়ে তারপরে একটা ভোট হবে, তারপরে স্থির জায়গায় আসবে, ঠিক আছে? তা যাই হোক, আপনাদেরকে বুদ্ধি দিলাম, যেটা যেটা হতে যাচ্ছে সেটা খেয়াল করে চলেন। নমস্কার। গালাগালি যা দিবেন কমেন্টে। ধন্যবাদ, রাখছি।